সম্মানিত দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে এটা হলো হিন্দু সাম্রাজ্যবাদীদের, বিশেষ করে ইসকন একটা সংগঠন রয়েছে ইন্ডিয়ার থেকে পরিচালিত। এদের কাজ সম্পর্কে অনেক মা বোন, অনেক ভাই বোনের আমরা জানি না, এদেরকে আমরা বয়কট করি না, কিন্তু এরা বড় মারাত্মক। এরা আপনার দাজ্জালের থেকেও আরো মারাত্মক। এদের সংগঠনের কিছু যুবকদেরকে, হিন্দু যুবকদেরকে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করার জন্য এরা লেলিয়ে দিয়েছে, এদেরকে খরচ দেওয়া হয় ওই সংগঠনের পক্ষ থেকে। আর সুন্দর এবং যুবক যুবক ছেলেদেরকে বিভিন্ন মোবাইলের মাধ্যমে এই সমস্ত মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করানো হয়। পরবর্তীতে এই ছেলে যখন সম্পর্ক করতে করতে এক পর্যায়ে মেয়েকে বসে নিয়ে আসে, তো এই মেয়েকে নিয়ে উধাও হয়ে যায় এবং ইন্ডিয়া বা অন্য কোথাও পাচার করে, বা দেহ ব্যবসা বা পতিতালয় এগুলোর মধ্যে নিয়ে যা, এবং তারা মুসলিম মেয়েদেরকে বুক করে এদেরকে নষ্ট করে দেয়। আবার মুসলিম অনেক অজ্ঞ নারী আছে যারা একটু ছেলেদের সৌন্দর্য পাইলেই নিজের ধর্মকে বিক্রয় করে ফেলে, নিজের ধর্মকে ত্যাগ করে। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম, একটা মুসলিম মেয়ে বলতেছে যে আমাকে একটু শান্তিতে থাকতে দেন, শান্তি পাইতে গেলে আমাকে হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে, তবে ইসলাম ধর্মকে আমি সম্মান করি। আরে বোন, আপনি যে সম্মান করেন এই সম্মানের দ্বারা তো আপনি নাজাত পাবেন না। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আপনি এমনি এমনি দুনিয়াতে আসেন নাই, আপনাকে পাঠানো হয়েছে। আপনি নিজে আসেন নাই, পাঠানো হইলে পরে আপনি আসছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইংস ইংস হাল আতা আলাল ইংসি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনে কি, নারী পুরুষের জীবনে কি এমন একটা সময় অতিক্রম হয় নাই যখন সে পৃথিবীর কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, তার নাম ছিল না, ঠিকানা ছিল না, বাবা ছিল না, দেশ ছিল না, কোনো পরিচয় তার ছিল না। সুম্মা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে, অতঃপর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তা আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, আপনি সম্পর্ক করেন অন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে, তা আপনার উপর তো গজব আসবেই। তাদের মেয়েরাও আছে, ইসকনের মেয়েরা আছে, ওরা ছেলেদের সাথে সম্পর্ক করে, আর ছেলেরা মেয়েদের সাথে সম্পর্ক করে। এভাবে একজন আরেকজনকে ভাগায়া নিয়ে যা, ইন্ডিয়া নিয়ে যা। অনেক আলেম ওলামাদেরকেও তারা কিডন্যাপ করে। কিছুদিন আগে ফেসবুকে একটা আলেমকে নিয়ে গিয়ে অনেক ধরনের অপহরণ, মাইট দূর করে বিভিন্ন ধরনের হ্যাঁ কাজ করে তারা এরকমভাবে করেছে, কিডন্যাপ করেছে। তো এগুলা ফেসবুক, ইন্টারনেটে আপনারা দেখেন না, কেন সতর্ক হন না? আর মেয়েরা কি, আমাদের কি হইল? হ্যাঁ, বিবাহের বয়স হলে তো মা বাবা আছে, ওরাই তো আপনাকে বিবাহ দিবে। আপনি কেন আরেকটা ছেলের সাথে, হিন্দু, তাও হিন্দু খ্রিস্টান, এদের কোনো ধর্মই নাই, এদের কোনো দিন ধর্ম কিছু না। হিন্দু ধর্ম কোনো ধর্ম? এটা কোনো ধর্ম না, এটা মানুষের বানানো। তারা একটা দলিল দিতে পারবে তাদের কোনো ধর্মের আগামাতা আছে? এদের সাথে আপনি সম্পর্ক করতেছেন, দৈহিক সম্পর্ক করে ইসলাম থেকে আপনি বিচ্যুত হচ্ছেন, আপনি জাহান্নামে আগুনের উপযুক্ত হচ্ছেন। সম্মানিত মা ও বোনেরা, সতর্ক হন, নিজেকে হেফাজত করুন। শুধু বুকরা পরিধান করলেই পর্দা হয় না। পর্দা হলো নিজেকে বাঁচায়া চলা, নিজেকে অন্য পুরুষের থেকে, খারাপ পুরুষের কুদৃষ্টি, কুকথা, এগুলার থেকে নিজেকে হেফাজত করা, বাঁচানো, নিজেকে ইনটেক রাখা, মজুত রাখা, নিজেকে খরচ না করে ফেলা, এটা হলো পর্দা। এখন আপনি কথার দ্বারা খরচ করতেছেন, পেজ দেখানোর মাধ্যমে খরচ করতেছেন, আরেকজনের লাইক দেওয়ার মাধ্যমে খরচ করতেছেন। আপনাকে তো আপনি বিবাহের আগেই খরচ করে ফেলতেছেন, তো স্বামীর জন্য আপনি কি রাখলেন? এটা ভালো না। তো ইসকন থেকে আমরা সমস্ত দেশবাসী সতর্ক হই, আমাদের ছেলে এবং মেয়েদেরকে সতর্ক করি, রাখি, সুদৃষ্টি রাখি, এদেরকে নজরে রাখি। আর ইসকনের সংগঠনের কোনো মানুষ বা এদেরকে কোনো পাইলে অবশ্যই সরকারের হাতে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা করবেন, ওদেরকে ধরিয়ে দিবেন। আর দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা দেশের সরকারকে আমি অবহিত করব, এই বিষয়টা আপনি ভালো করে হন, সতর্ক হন, এবং দেশের মানুষকেও এই সমস্ত অপহরণ থেকে, ধর্মচ্যুত থেকে হেফাজত করার জন্য আপনি এগিয়ে আসুন। প্রয়োজন বোধে আপনি নতুন আইন তৈরি করে এদেরকে শাস্তি দিন। কেন মানুষের এত ক্ষতি করতেছে? কেন মানুষের মধ্যে এরকম হয়রানি, লুটতরাজি, দেহ ব্যবসা, মানুষকে খুন করা, গুম করা কেন চলতেছে এগুলা? এই জন্য আমি সরকারি যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছেন, আপনারা
অবশ্যই এই বিষয়গুলা দৃষ্টিকোণের মধ্যে রাখবেন এবং এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমি আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।